নমস্কার বন্ধুরা, রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। দিয়ে দেবো সামান্য লবণ। আজকে দিয়ে দেবো 4টে ডিম। ডিমটাকে সেদ্ধ করে নেব। আজকে ডিম পোস্ত বানাবো, তার জন্য ডিমটাকে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট ডিমটা সেদ্ধ হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা মিক্সির জার নিয়েছি, আমি পোস্তটা পেস্ট করে নেব। তার জন্য এখানে 3 চামচ, বড় চামচের 3 চামচ পোস্ত নিয়েছি। প্রথমে শুকনো ঘুরিয়ে নেব। পোস্তটাকে শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, জল দিয়ে পেস্ট করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ডিমটাকে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। নুন দেওয়ার ফলে ডিমের খোসাটা খুব সহজেই ছাড়ানো যাবে। যখনই ডিম সিদ্ধ করা হবে তখনই একটু নুন দিয়ে দিলে ডিমের খোসাটা খুব সহজে ছেড়ে যায়। ডিমের খোসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার একটু গায়ে কাট লাগিয়ে দেবো, যাতে করে মশলাগুলো ভালো মতন ঢুকে যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। এবার ডিমগুলোকে ছেড়ে দেবো। আমি 4টে ডিম দিয়ে করছি, আপনারা চাইলে এর থেকে বেশি ডিম দিয়েও করতে পারেন। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে ফোড়নে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবারে দেব কোচানো পেঁয়াজ। দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দেব গ্রেট করা আদা বা আদা বাটা, আর দেব ধনে গুঁড়ো 1 টিস্পুনের মতন, আর দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুনের মতন, সামান্য লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের থেকেও কম, আর স্বাদ অনুযায়ী লবণ। সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবারে একটু কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো, আর স্বাদ অনুযায়ী একটু স্বাদে ব্যালেন্সের জন্য সামান্য চিনি। সমস্ত কিছু আবারও ভালো মতো কষিয়ে নেব। এবারে
যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেব। পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল, এটা মশলা ধোয়া জল। ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এটা গ্রেভি গ্রেভি থাকবে, বেশি ঝোল থাকবে না। ঝোলের সঙ্গে ডিমটাকে ভালো করে ফুটিয়ে নেব। দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, এটা একটা সুন্দর ফ্লেভারের জন্য। এবারে ওপর থেকে দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল। আর দেব ধনেপাতা কুচি। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ডিম পোস্ত। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম পোস্ত। দুপুরবেলায় গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ডিমের তো অনেক রেসিপি করে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।